ইসলামিক দৃষ্টিকোণ, ইসলাম কিন্তু একটা আমাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং তথ্য প্রযুক্তিকে কিন্তু ইসলাম বাদ দিতে বলছে না, কারণ ইসলাম একটি আধুনিক ধর্ম। যখন যে প্রযুক্তি আসছে আমরা সেটা যদি সঠিকভাবে সততার সাথে ব্যবহার করতে পারি তো যে কোনো নতুন প্রযুক্তি গ্রহণ করতে কিন্তু সমস্যা নেই। কারণ আমি যদি বলি, প্রথমে আমি ইতিবাচক দিকটাই বলছি, তারপর কতটা ইসলাম এটা ইসলামিকলি চলছে সেটা বলি। যেমন এই যে আমরা একটু আগে বললাম যে জ্ঞানের আদান প্রদান, এখন কিন্তু এই সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে দেওয়ার কাজ করা যাচ্ছে, ইসলামিক সম্প্রচার ভালোই হচ্ছে। যেমন এই যে আমরা আলোচনা করছি, হয়তো আমরা দেখব যে এটাও হয়তো সোশ্যাল মিডিয়ার কোনো না কোনো ক্ষেত্রে এটা চলে এসেছে। কারণ আমি যদি একটু ভালো কথা বলছি, একটা যদি ভালো কথা বলি, সেটাও যদি অন্য একজনের কাছে পৌঁছায়, তার মানে জ্ঞানের আদান প্রদান, ইসলামিক আলোচনা এগুলো কিন্তু আমরা করতে পারছি। আবার আমি যদি বলি যে মানে এক দেশের মুসলমানদের সাথে আরেক দেশের মুসলমানদের যে সম্পর্ক, হ্যাঁ, এটাও কিন্তু আমরা চাইলে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানে বিশ্বের সকল মুসলিমরা, সকল উম্মাহ কিন্তু তাদের মতামতের ক্ষেত্রে এক হতে পারছে। বা নতুন কোনো মানে ইয়ে করে যদি আইন আসে, কোনো আইনে পরিবর্তন আসে, সেটা কিন্তু মুসলিমরা সহজেই জেনে নিতে পারছে। এবং আমরা দেখি যে বিভিন্ন স্কলাররা কন্টিনিউয়াসলি বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দেন, সেটা আমরা ইয়ে করতে পারছি, দেখতে পাচ্ছি। তো আবার দাওয়ার কাজ করা যায়, যেমন নন মুসলিমদের কাছে আমি সহজেই আমার এই প্ল্যাটফর্ম ব্যবহার করে পৌঁছে যেতে পারি। কিন্তু কথা হচ্ছে যে এই যে ইতিবাচক দিকগুলি আমি বললাম, সবসময় কিন্তু ইতিবাচক থাকে না, অনেক ক্ষেত্রেই নেতিবাচক ব্যাপারগুলোও চলে আসে, যেটা ইসলাম এই প্ল্যাটফর্মটি ব্যবহার করার ক্ষেত্রে যে শালীনতা, সততা, তারপর বিশ্বাসযোগ্যতা, মানে এই ব্যাপারগুলো কিন্তু মেনে চলতে হবে। যেমন আমি যদি বলি প্রথমে যে এই প্ল্যাটফর্মটি যখন আমরা ব্যবহার করব, মিথ্যা কোনো কিছু আমরা যেন বেঁচে থাকতে পারি, মানে মিথ্যা কিছু আমার কন্টেন্টের মধ্যে থাকবে না, বা একটু মিথ্যা ছড়ানো, গুজব ছড়ানো, এই ব্যাপারগুলো কিন্তু তখন ইসলাম সমর্থন করবে না এই প্ল্যাটফর্মে যদি আমরা আসি।